নবী বলেছেন লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দ্বীন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেছেন আল্লাহর বান্দা এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়ে না সে ব্যক্তি কুফরি করলো। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। আদমশুমারিতে আপনার নাম মুসলমান থাকতে পারে, ভোটার লিস্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, পাসপোর্টে আপনার নাম মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আল্লাহর কসম আল্লাহর খাতায় আপনি মুসলমান নন। আপনি দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হতে পারেন, পররাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, পুলিশ আপনাকে স্যালুট দেয়, বিডিআর স্যালুট মারে, সবই ঠিক আছে, কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, আমার দেশের সদর ঘাটে কুলি বোঝা টানিয়া পেট চালায়, যে সেই কুলিটা যদি নামাজি হয়, দিনদার হয়, পরেজগার হয়, আল্লাহরে ভয় করে, তাহলে বেনামাজি প্রেসিডেন্ট, বেনামাজি প্রধানমন্ত্রী, বেনামাজি মন্ত্রীর চাইতে আল্লাহর কাছে কুলি, মাঝি, রিকশাওয়ালার মর্যাদা হাজার হাজার গুণ বেশি। আল্লাহর কাছে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, এইটার কোনো দাম নাই। আল্লাহর কাছে দাম কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে মূল্য হচ্ছে তার যে ব্যক্তি আল্লাহকে তোমাদের মধ্যে বেশি ভয় করে। নামাজ, মসজিদে যখন দান, কি সাম্য মসজিদ, সুবহানাল্লাহ বলে। মসজিদের মধ্যে মন্ত্রী, গরিব মানুষ, ফকির মানুষ, পানওয়ালা, সিগারেটওয়ালা, জুতায় পালিশওয়ালা সব দাঁড়ায় গেছে নামাজের মধ্যে। মন্ত্রীর সামনে এক পালিশওয়ালা, জুতায় পালিশওয়ালা দাঁড়ায় গেছে। মন্ত্রী কি বলতে পারবে, বেটা তুই জুতায় পালিশ করিস, আমি মন্ত্রী, তুই জানিস না? সব নইলে তোর পালিশের বক্স শুনতে দোজকে পাঠায় দেবো। পারবে এরকম কথা বলতে? পারবে না, কারণ মন্ত্রী সাহেব এটা ফাজলামি করার জায়গা না, এটা মসজিদ। এখানে তোমারও যা মর্যাদা, ওই রিকশাওয়ালা, কুলি, মসজিদ, ফকির, ভিক্ষুক তার মর্যাদা সমান। বরং তুমি যদি বেনামাজি হও আর ফাঁকি দিতে নামাজ পড়তে এসে থাকো, তো তোমার থেকে ওর মর্যাদা বেশি। কবি বলেছেন এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াশ, এক হি সব মে খড়ে হো গে মাহমুদ ও আয়াশ, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। একই কাতারে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য আয়াজ দাঁড়ায় গেছে। এখন কেউ চাকরও নাই, ভৃত্যও নাই, সব আল্লাহ গোলামে পরিণত হয়ে গেছে। নামাজ, ইসলামী সরকার হলে প্রথম কাজ হবে নামাজ পড়া। নামাজ পড়বে, কাজে বরকত হবে।